নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি পটল চিংড়ি বাটা। আমরা পটলের অনেক রকমই রেসিপি খেয়ে থাকি, এভাবে একবার করে খেয়েই দেখবেন বন্ধুরা, ভীষণই টেস্টি হয়। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা রেসিপিটা এখনও ট্রাই করেননি তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণই টেস্টি হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি আমার প্রয়োজন মতন আমি কিছু পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি। এভাবে করে দুভাগ করে নিয়েছি, ভেতর থেকে দানাগুলো ফেলে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আর এইদিকে দেখুন, আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল কিন্তু আমি গরম বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন নুন। নুনটা দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিলাম। আর যে পটলগুলো কেটে রেখেছিলাম দুভাগ করে, ওই পটলগুলোও দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। তারপরে এবার হাই ফ্লেমে এভাবে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য আমি এটাকে সেদ্ধ করে নেব। দেখুন, আমি একবার ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে আবার 5 মিনিটের জন্য কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে এই সাইডে আমি 4 থেকে 5টা বড় সাইজের চিংড়ি মাছ এভাবে আমি বেটে নিয়েছি। দেখুন, একদম মিহি করে চিংড়ি মাছগুলোকে বেটে নিয়েছি। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। দেখুন, এভাবে করে চিংড়ি মাছটা বেটে নিয়েছি। আর এইদিকে দেখুন, পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পটলগুলোকে এবার আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এভাবে করে সব পটলগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। পটলগুলো সব তুলে নিয়েছি একটা প্লেটে। এটা ঠান্ডা হতে থাক। আর এই সাইডে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি হাফ টিস্পুন মতন কালো জিরে। কালো জিরেটা সুন্দর ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটাও একটু ভাজা হয়ে আসলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি, আর 6 থেকে 7টা রসুন এভাবে থেতো করে নিয়েছি। তারপরে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। দেখুন, পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে আমি রসুনটাও দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর রসুনটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, এভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা একটা সাইডে ভাজা হতে থাক। আমি যে পটলগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম, ওই ঠান্ডা হয়ে গেছে, ওগুলো একটা মিক্সার জার নিয়ে নিলাম, তার মধ্যে সব দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন, এটা জল ছাড়াই পেস্ট করে নিতে হবে, আর জলের এটাতে প্রয়োজনও লাগবে না। দেখুন কত সুন্দর একদম পেস্ট হয়ে গেছে। আর এইদিকে কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে সুন্দর। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবার। তারপরে এখানে 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়েও একটু নাড়াচাড়া করছি। এখন আমি নুন দিলে পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে যাবে, আর সুন্দর ভাজা ভাজা হবে না। তার জন্যই নুনটা এখন আমি আর ব্যবহার করছি না। তারপরে দেখুন, পেঁয়াজটাও সুন্দর ভাজা হয়ে গেছে, আর টমেটোগুলোও গলে গেছে। আর যে চিংড়ি মাছটার পেস্টটা করে রেখেছিলাম, ওই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি নুন। যেহেতু এখানে চিংড়ি মাছ দিয়েছি, এখানে একটু নুন দিতে হবে, নাহলে টেস্ট আসবে না ভালো। তারপরে দেখুন, চিংড়ি মাছটা কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে যে পটলের পেস্টটা করে রেখেছিলাম, ওই পটলের পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে করে সব পেস্টটা আমি ভালো করে দিয়ে দিলাম। তারপরে এভাবে একটু নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নিতে হবে। এভাবে করলেই কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো হয়। আর এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে কালারটাও সুন্দর আসবে। আপনারা যদি কাঁচা লঙ্কা ব্যবহার করতে চান তাহলে কাঁচা লঙ্কা বেশি দিয়ে এই পেস্টটা করে নিলেই হয়ে যাবে। তারপরে দেখুন, এভাবে করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এভাবে এবার নাড়তেই হবে শুধু, যতক্ষণ না একদম শুকিয়ে আসে জিনিসটা। আমরা কম বেশি সবাই জানি যে কোনো ভর্তা জাতীয় জিনিস কিন্তু একটু শুকনো শুকনো হলে বেশি টেস্ট হয়। তারপরে দেখুন, এটা হয়ে এসছে। নামানোর আগে হাফ টিস্পুন মতন আমি একটু এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, চিনিটা দিলে পটলের এই রেসিপিতে কিন্তু দারুণ লাগে।
অবশ্যই একবার এভাবে করে দেখবেন বন্ধুরা। পটলের তো অনেক রকম রেসিপিই খেয়ে থাকেন, এভাবে একবার খেয়েই দেখবেন। গরম ভাতের সঙ্গে ভীষণই টেস্টি লাগে।